হ্যাঁ, আপনি ঠিক দেখছেন বা ঠিক শুনছেন। আপনার সর্ব আশা পূরণ করতে আসছে দেবগুরু বৃহস্পতি। আপনার রাশির ওপর লগ্নের ওপর পূর্ণ দৃষ্টি পঞ্চম দিশে সে দিচ্ছে। এই দৃষ্টি দেওয়ার জন্যে কিন্তু আপনার ক্ষেত্রে সর্বস্ব আশা, যা যা আশা আপনার ছিল, সর্বস্ব আশা। চাকরি পাননি, বাড়ি হয়নি, গাড়ি কিনতে পারেননি, সন্তান হয়নি, মনের মানুষের কাছে পাননি, বাড়ি করতে গিয়ে বাড়িতে লোনে চলে গেছে, লোন পরিশোধ করতে পারছিলেন না, সর্বস্ব আশা কিন্তু আপনাকে পূরণ করবে এই বৃহস্পতি, আপনার গুরু। হয়তো বলবেন যে দাদা ভাই আমার তো রাজকারক শনি, তাহলে বৃহস্পতি কেন আমায় দেবে? আরে দত্তগুরু, আপনার রাশির যে মানে সে দত্তগুরু, সে হচ্ছে দেবগুরু। গুরু গুরুই হয়, দেব দেবতায় হয়, আর দত্ত দত্তই হয়। তার মানে কী হলো, বৃহস্পতি কিন্তু গুরুর কাজ গুরু করে যাবে। একটা হচ্ছে রাক্ষাক, একটা হচ্ছে ভাক্ষাক। রক্ষক কিন্তু রক্ষক কিন্তু করেই যাবে, ভক্ষক ভক্ষকই করে যাবে। কিন্তু এই শুক্র ছাড়া কিন্তু জীবনে কিন্তু আবার এই ভক্ষক ছাড়া কিন্তু জীবনে কিন্তু কোটি কোটি টাকার কিন্তু মালিক কিন্তু হওয়া যায় না। এটা কিন্তু মানতে হবে। ভাবছেন যে আপনার রাশির মালিক শুক্র, তুলা, ব্যালেন্সেবল রাশি, সব ঠিক আছে, কিন্তু সেই শুক্র ছাড়া কিন্তু জীবনে লাক্সারি করা যায় না। বৃহস্পতি কিন্তু লাক্সারি দিতে পারে না বা দেয় না। দর্শক বন্ধু, এটা ভাবলে হবে না। বৃহস্পতি কিন্তু আপনাকে সঠিক ডিসিশন, সঠিক বুদ্ধি, সঠিক কার্য কর্ম করবার ক্ষমতা এবং আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা সে কিন্তু বৃদ্ধি করতে পারে। তাই বলে এই নয় সে আপনাকে অর্থ ভাণ্ডার সে তুলে দিয়ে যাবে। সে কিন্তু জ্ঞানের ভাণ্ডার আপনাকে তুলে দিয়ে যাবে, বুদ্ধির ভাণ্ডার তুলে দিয়ে যাবে এবং আপনাকে কর্ম করার কুশলতা দেখিয়ে দিয়ে যাবে। গুরু কী করে? গুরুকে যুদ্ধ করে না। অশ্বত্থামা হতে এতেই গজ, হয়তো আপনার মনে আছে ব্যাপারটা। শ্রীকৃষ্ণ কিন্তু সাহত ছিল, কিন্তু যুদ্ধ করতে কিন্তু অর্জুন। তার মানে শুক্র আপনার যুদ্ধ কিন্তু করবে, পথ দেখাবে কিন্তু বৃহস্পতি দেবগুরু। কথাটা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি দর্শক বন্ধু? আপনি হচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনার সারথি, আপনাকে নিয়ে যাবে সঠিক পথে, আপনাকে নিয়ে যাবে কৃষ্ণের মতো, চাণক্যর মতো। তারপর যদি আপনি যদি এগোতে না পারেন, সেটা আপনার দুর্ভাগ্য, আপনার কর্মক্ষমতা নেই আপনার। তুলা যে ব্যালেন্সেবল জায়গা, তুলা যে ব্যালেন্স, একটা ব্যালেন্স করবার জায়গা, তুলা মানে হচ্ছে ন্যায় নীতি একই। সে কিন্তু কাউকে ঠকাবে না, একই ব্যালেন্সে কথা বলবে। সেটা ইন্ডিয়ান আইন কিন্তু চোখ বন্ধ করে আমাদের ইন্ডিয়ান আইন। ভালো জাজ হতে গেলে তুলা আছে, তুলা ভাবনার ক্ষেত্রে ভালো জাজ কিন্তু তারা কিন্তু হতে পারে। এই তুলার ক্ষেত্রে যদি কেউ নেগেটিভ ভেবে থাকেন, অনেকে বলেন তা তুলা রাশি এবং হালকা রাশি ভূতের ভয় পায়। আরে ভাই, ওটা এইগুলো ফালতু কথা, এগুলো গুজবে কান দেবেন না। চন্দ্র যদি আপনার ক্ষেত্রে যদি তুলা রাশি বলে এটা নয়, যদি দেখা চন্দ্র আপনার ক্ষেত্রে রাহুযুক্ত হয়ে আছে বা আপনার কেতুযুক্ত হয়ে আছে, আপনার ডাউন নিচস্থ চন্দ্র, এটা খারাপ ফল দেবে। ভয় পাবেন, আপনি ভূতের ভয় পাবেন। তুলা রাশি দারুণ রাশি, ব্যবসা করবার রাশি, প্রচুর গায়কের রাশি, যারা প্রচুর গান করে, শিল্পীর রাশি। কুমার শানু, তুলা লগ্ন, সে কোথায় আপনি কোথায়, এক জায়গায় তো হতে পারে না। তাই বলি বারবার করে, জন্ম চারটা ফ্যাক্টর। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে গান বাজনার প্রতি প্রচুর ইন্টারেস্টেড বাড়িয়ে দেয়, প্রচুর ডেভেলপমেন্ট বাড়িয়ে দেয়, প্রচুর উন্নত শিখরে পৌঁছে নিয়ে চলে যায় তুলা রাশির ক্ষেত্রে। তাহলে কেন? তুলা শুক্রে ভাইব্রেশন, যে কোনো শিল্প লাইন হতে তুলাকে প্রয়োজন হয়। তাই বলছি, গুরু যেহেতু দৃষ্টি করছে মানে রাশির উপর বা লগ্নের ওপরে, তাহলে কী হলো, মানে সেখানে দৃষ্টি করছে রাহু আবার শুক্র, দত্তগুরু দেবগুরু দুটো মিলে দৃষ্টি করছে আমরা রাশির ওপরে। হ্যাঁ, তাহলে সে কী হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু সে কিন্তু বাড়িয়ে দিল। আপনাকেই বলছি দর্শক বন্ধু। এবার তৃতীয় করছে দৃষ্টি বৃহস্পতি। তারপর তৃতীয় বৃহস্পতি দৃষ্টি হলে কী হতে পারে? যোগাযোগ বৃদ্ধি বাড়িয়ে দেবে। যোগাযোগ, আপনি ব্যবসা করছেন, ব্যবসার সুবন্ধু এসে, সুব্যক্তি এসে আপনার ব্যবসাটা বাড়িয়ে দেবে। ভাগ্যে থাকছে বৃহস্পতি, ভাগ্যস্থানে ভাবতে পারছে না তুলা লগ্নের ক্ষেত্রে। ভাগ্য দারুণ ডেভেলপমেন্ট। তুলা লগ্ন কিন্তু বাড়িঘর তো করেছেন, কিন্তু সন্তান নিয়ে ডিস্টার্বেন্স হয়েছে আপনার ক্ষেত্রে। মানসিক সন্তান নিয়ে ভুগছেন, সন্তান টেনশন নিয়ে ভুগছেন,
সন্তানের শত্রু লেগে গিয়েছে আপনার ক্ষেত্রে, সেটা আপনার জন্মচারের উপর ডিপেন্ড করবে ওটা। ট্রানজিট যেটা বলছে পঞ্চমে রয়েছে রাহু, সন্তানের দুশ্চিন্তা অবশ্যই বাড়বে, কিছু করণীয় নেই। এবার যেহেতু সেই বৃহস্পতি আবার দৃষ্টি হয়েছে পঞ্চমে, সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার নবমে, দৃষ্টি করছে নবম, দৃষ্টি করছে আপনার পঞ্চমে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারছে না রাহু। কিন্তু এই তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো সর্ব আশা পূরণ হবে আপনার, একদম 200% ট্রানজিট ফল তাই বলছে। আপনার ব্যক্তিগত জন্মচাঁদ কিন্তু কী বলছে সেটা কিন্তু আমি জানি না, বুঝতে পারলাম। তাই আপনি আপনার চার্ট ভেবে নেবেন না, এটা আপনি যখন জন্মেছেন সেটাও ট্রানজিট ফল, এখন যে কথা বলছি এটাও ট্রানজিট ফল, 1947 সালে ছিল সেটাও ট্রানজিট ফল, 2025 সালে সেটাও ট্রানজিট ফল। ট্রানজিট ফলের কথা কিন্তু বলছি আমি। এবার আপনার ক্ষেত্রে দেখুন, আমার যেটা বলবো ভালো গুরু, ভালো ভাগ্য, ভালো ডেভেলপমেন্ট, ভালো উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু কোনো রকম কিন্তু একদম আটকাবে না আমার মত অনুযায়ী। কারণ এই বৃহস্পতির গুরু যখন দৃষ্টি করে রাশি বা লগ্নের ওপরে, তারা একটা মোহমায়া নয়, সে কিন্তু একটা সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে। গুরু কথাটা কি বললাম, কৃষ্ণের মতো সারথি হয়ে আপনার সঠিক পথ দেখাবে, আপনি এগোবেন। কোন কোন ব্যবসা করলে আপনি এগোবেন? প্রথমে আসবো হচ্ছে মেডিসিন, তারপরে হচ্ছে গার্মেন্টসের ব্যবসা, সোনার উপর অলংকারের ব্যবসা, লোহার ব্যবসা, মুদিখানা দ্রব্যের ব্যবসা, ফাটকা মালের ব্যবসা, রাখি মালের ব্যবসা আপনার ক্ষেত্রে দারুণভাবে ফল দেবে। রাখি মাল বলতে গেলে হয়তো সোনা স্টক করে রেখেছেন, দাম বেড়ে গেলে বেচে দিলেন। শেয়ার মার্কেট, আপনার মনে কিন্তু এখন শেয়ার মার্কেট দিয়ে কিন্তু প্রচুর ঝোঁক দেবে। লটারি কাটি, জুয়া খেলি, মনে কিন্তু দেবে। কেন কে দেবে? রাহু দেবে। কিন্তু বৃহস্পতি কি বলবে? না, তুমি অবৈধ পথে তুমি যেও না, ইনলিগাল পথে তুমি যেও না, লিগাল পথে ফিরে এসো, কর্ম করে খাও। একদিনে বড়লোক হওয়ার মনোভাব কিন্তু তুলার ক্ষেত্রে কিন্তু দেবে। কিন্তু বিবাহ কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা সুসম্পন্ন যোগ রয়েছে এখন। কেন? প্রশ্ন আসতে পারে, প্রশ্নের উত্তর আমি দেবো। দেখুন, তৃতীয় সপ্তম একাদশ সালে কিন্তু বিবাহ হয় না, ওটা জানি না হয়তো। যেহেতু সপ্তমপতি মঙ্গল আপনার রয়েছে, চলে আসছে একাদশে, বৃহস্পতি দৃষ্টি করছে মানে লগ্নে বা রাশির ওপরে, তৃতীয় দৃষ্টি করছে, পঞ্চম দৃষ্টি করছে। পুরনো প্রেম ফিরে এলো। পুরনো প্রেমের দিক থেকে বলবো, নতুন প্রেমের দিক থেকে আগ্রহ বেশি দেখান। পুরনো যে ব্যক্তি প্রেম করেছে সে ব্যক্তি কালো হয়েছে, ভালো করে মিলিয়ে দেখুন। ভুল যদি বলে থাকি, একসাথে ভুল হতে পারে না। আপনি যে ব্যক্তিকে ভালোবেসেছেন, পুরনো যে ব্যক্তি, তার ব্যক্তি গায়ের রং কালো, মুসের মতো, সে লম্বা চওড়া টল ফিগার। কেন? তার কারণ হচ্ছে তার হচ্ছে আপনার থেকে তার ভাব হচ্ছে পঞ্চম কুম্ভ, বুঝতে পারলাম। আমি যাকে ভালো জায়গায় পেয়েছি তার ফিগার হবে ভালো, সে ব্যক্তি হবে কিন্তু কালো। এবার যে নতুন যে ব্যক্তি আমার লাইফে আসবে সে কালো আসবে, কিন্তু সে আপনার ক্ষেত্রে কিন্তু সুফল প্রদান করবে। আগের যে মানুষ সুফল প্রদান করেনি, আপনাকে ইউজ করেছে, আপনাকে সেভাবে সাপোর্ট করেনি, এবার কিন্তু সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। নতুন ব্যবসার পরিকল্পনা, আয়ু বৃদ্ধি করবে, আয়ু প্রচুর বাড়বে, শরীরের দিক থেকে রোগ বাগ অনেক কেটে যাবে। যারা ভাবছিলেন দাদা ভাই দিদি ভাই যে আমার ক্ষেত্রে আমার বুকের কোনো সমস্যা হচ্ছে, বুকে কোনো ব্যথা করছে, কেটে যাবে, থাকবে না। লিভার নিয়ে সমস্যা, এটা বাড়বে। খাওয়া দাওয়া, যারা বাইরে ঘুরে ঘুরে যারা কর্ম করছেন, আর এখানে লিভার দিকে একটু নজর রাখতে হবে। লিভার নজর না লাগলে সমস্যা কিন্তু আমরা বৃদ্ধি পাবে। কারণ এই দেবগুরু বৃহস্পতি থাকছে কিন্তু মঙ্গলের নক্ষত্রে, মানে আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি নক্ষত্রে সে কিন্তু থাকছে। আপনার অর্থ কিন্তু আপনাকে দেবে বৃহস্পতি, অর্থ অবশ্যই আপনাকে দেবে। কেতু আপনাকে কিন্তু ফাটকা অর্থ দেবে, কেতু বৃহস্পতির সংমিশ্রণে যুক্ত হয়ে। এবার দেখতে হবে আমার দশা কি চলছে, অন্তর্দশা চলছে কি দেখতে হবে। চারটা
যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন, লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করছেন, লাইফ কেয়ার বিক্রি করছেন, মানুষকে প্রতিকারে প্রতিবেদন করার জায়গা তৈরি করছে। হয়তো আপনি কোনো ওষুধের দোকানে ব্যবসা করছেন, ওষুধের রোগ নিরাময় করছেন, যেমন জ্যোতিষ পেশা, মানুষকে সুপরামর্শ দেওয়া, গাইডলাইন করা, সেবামূলক কর্মে কিন্তু অর্থ নেওয়া হয়। এটাও সেই জিনিস। ডাক্তার লাইনে, ট্রিটমেন্ট লাইনে আপনি তাকে চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসা করছেন, পয়সা নিচ্ছেন, সে একই জিনিস। আপনার বদনামও হচ্ছে, সুনামও হচ্ছে, সবার থেকে সব লোক সারছে না, আমার সব লোক সবার কাছে সবার কাছে কিন্তু সারে না, এটা ফ্যাক্টর। এবার দেখতে হবে যে আপনার এই যে চতুর্থপতি শনি বা পঞ্চমপতি শনি, আমার যে রাজকারক শনি, এই শনি কিন্তু রয়েছে কিন্তু ষষ্ঠে। লোনে হয়তো আপনি জড়িয়ে গিয়েছেন, লোনে, এটা মানতে হবে। তুলা লগ্নের ক্ষেত্রে লোনে কিন্তু জড়িয়ে গিয়েছেন আপনি। লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনার হবে, কারণ গুরু আপনাকে পরিশোধ করবার সুযোগ দেবে। কে গুরু? দেবগুরু বৃহস্পতি। আপনি তো লোনে হয়তো লোন নিয়েছেন, বাড়িঘর করে ফেলেছেন, বাড়িঘর অবশ্যই বাড়িঘর করেছেন, তুলা লগ্ন বাড়িঘর অবশ্যই করেছেন, বাড়িঘর পেছনে অর্থব্যয় অবশ্যই করেছেন। যদি বলেন মিথ্যাটা বলছেন দর্শক বন্ধু। যে বাড়িঘরে করেননি কমেন্টস করে যাবেন, দাদা ভাই বাড়িঘরে করেনি। আপনি বাড়িঘর কিন্তু করেছেন, করতে বাধ্য, আপনাকে দেবে বাড়িঘর। গাড়ি কিনেছেন 200%, পুরনো হোক নতুন হোক, 4 হুইলার বা টু হুইলারে হোক, আপনি কিনেছেন, বাইক হোক বা 4 চাকা। তবে সর্ব আশা পূরণ বলতে গেলে শুধু অর্থ করে কখনো দেখবেন না, কেন জানেন? অর্থ দিয়ে সব সুখ পাওয়া যায় না। আপনার অর্থ আছে, আপনার সন্তান নেই, অর্থ আছে, আপনার বিবাহ হয়নি, অর্থ আছে, সংসারে ডিভোর্স চলছে, মামলা চলছে, এটা সব সর্বসুখ নয়, এটা সর্বসুখ হতে পারে না। সর্বসুখ দেবে এই বৃহস্পতি। গুরুকে তাই তো বলছে, গুরুকে গুরু দৃষ্টি করছে লগ্নের রাশির উপরে, মেন্টালের উপরে আপনার। গুরু কিন্তু সর্বসুখ আপনাকে দেবে। ব্যবসা ক্ষেত্রে দেখুন, যারা মনোহরির ব্যবসা করছেন, মনোহারি বা মুদিখানা বা স্টোন বা অটোমোবাইল বলবো না, হ্যাঁ অটোমোবাইলের ইন্স্যুরেন্স বিক্রি করছেন, তাদের ভালো ফল দেবে। যারা অত রড, বালি, খোয়া, সিমেন্ট বিক্রি করছে, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা স্টোন বিক্রি করছে, রিয়েল স্টোন, জেম স্টোন, মানে যেটা জেম স্টোন বলতে যেটা অ্যাস্ট্রোলজি যেটা লাগে, জেম স্টোন, তার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং আপনি যদি মনোভাবটাকে নিয়ে ফেলেন যে আমার ক্ষেত্রে আরও একদিনে বড়লোক হবো, সেটা কিন্তু একদিন হতে পারে না, দেবে না। এই আপনার রাহু আপনার কেন্দ্রবিন্দু জায়গায় রয়েছে, রাহু ষষ্ঠ রয়েছে শনি, সেও তৃতীয় দৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে গাড়ি বা বাড়ি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে প্রচুরভাবে। এবার দেখুন, মানে ভাগ্য দেবে কিন্তু অতি উত্তম। যে কি বলছে জানি না আমি দর্শক বন্ধু। দ্বিতীয় প্রতি তুলাসের সিরিয়াল তুলা লগ্নের ভিডিওগুলো লোকে কম দেখছে, কেন? তার সময় ভালো চলছে এখন, এটা বাস্তব কথা। তুলা লগ্নের ভিডিও লোকে কম দেখছে একটাই কারণ, তার হচ্ছে ভাগ্য সময় ভালো চলছে, তাই ভিডিও সে দেখছে না। কেন? তার অর্থ জোগাড় হয়ে যাচ্ছে, সে অর্থ কিন্তু জোগাড় করে ফেলেছে, অর্থ তার ডেভেলপমেন্ট কিন্তু সেখানে তৈরি করে ফেলেছে। এবার আসবো হচ্ছে আমি অর্থ সম্পদ কোথাও জমাতে পারবেন। সেক্ষেত্রে যদি বলি, অর্থ সম্পদ আপনি অনেক জমাতে পারবেন, সেভিংস আপনি করতে পারবেন, সেভিংস নিয়ে কোনো সমস্যা দর্শক বন্ধু হবে না। নক্ষত্র বিষয় নিয়ে আলোচনা করতে ভিডিও বেড়ে যাবে। আমি এই যে ধন সম্পদ কেমন হবে বলতে পারি, সব বিষয় নিয়ে বলবো। ধন সম্পদ কেমন হবে, যোগাযোগ কেমন হবে, ঘর বাড়ি কেমন হবে, গাড়ি বাড়ি কেমন হবে বলবো, সন্তান সুখ, প্রেম প্রীতি, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন হবে, লোনে জড়িয়ে যাবেন কিনা, করণপ্রাপ্ত হবে কিনা বলবো, বিবাহ হবে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট যোগ আছে কিনা, ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে, সর্বস্ব বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। প্রথমে যদি আসি আমরা ক্ষেত্রে শরীরের দেখতে হবে, শরীরের দিকে সমস্যা থাকবে না, তবে লিভার দিকে সাবধান থাকতে হবে। মা বোনের কাছ থেকে ইউটেরাস গাড়ির সমস্যা বাড়বে। পুরুষের ক্ষেত্রে থেকে অশ্ব ভগন্দরের প্রেশারে কিন্তু বাড়বে, সাবধান হয়ে যান। রিস্ক কাভার থেকে একদম আউট করে ফেলুন। সেভিংস কিন্তু আপনার বাড়বে, সেভিংস নিয়ে কোনো সমস্যা নেই, সেভিংস কিন্তু অবশ্যই আপনাকে বাড়াবে। অর্থ আপনি সেভিংস করতে পারেন, লোন পরিশোধ করতে পারবেন। তুলা লগ্ন হয়তো লোনে জড়িয়ে গিয়েছেন, পরিশোধ করতে পারবেন।
যোগাযোগ ব্যবস্থা ভালো রকম যখন আসবে আপনার প্রচুর আপনি কাস্টমার আপনি পাবেন, যে যে কর্ম করে সেই কর্ম অনুযায়ী কাস্টমার আপনি পাবেন। ইন্স্যুরেন্স বলুন, মেডিসিন বলুন, LIC বলুন, গাড়ির বডি পাস বলুন, গাড়ির ইন্স্যুরেন্স বলুন, পেট্রোল পাম্প ডিজেল পাম্পে বলুন, ভালো ফল অবশ্যই এবারে পাবেন। পঞ্চম ভাব থেকে সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে একটু মুক্তি পেলেও দুশ্চিন্তা থাকবে। সন্তান হতে বাধাপ্রাপ্ত হবে, সন্তান মিসিং হতে পারে, সন্তান দিক থেকে সমস্যা অবশ্যই বৃদ্ধি পায়। সন্তান হয়তো মদ খাওয়া শুরু করে, সন্তান দেখছেন আপনি সন্তান প্রচুর মদে আসক্ত, তার সত্য বেড়ে গেছে, মা হয়ে চিন্তা করে বেড়াচ্ছেন আপনি, বাবা হয়ে চিন্তা করে বেড়াচ্ছেন, সন্তান আপনার ক্ষেত্রে এমন কিছু কাজ করে বেড়াচ্ছে, আপনি ভাবছেন দেখছেন সন্তানের মদ খেয়ে জুয়ো টুয়ো খেলে বাড়ি আসছে এবং তার কাছে লোন করে বসে রয়েছে এবং তার সত্য পিছনে তার লেগে গিয়েছে। আপনি পুরো মাথায় খারাপ, আপনার কী করবো, আমি কী হবে, কী করবো। লোন থেকে শনি থাকছে লোনের জায়গায়, ষষ্ঠ থাকছে লোনের জায়গায়, লোন পরিশোধ আপনার হয়ে যাবে, লোনের চাপ নেই। হয়তো এই বছরেই আপনার লোন আপনার পরিশোধ হয়ে যাবে, যোগ শুরু হয়ে গেছে, লোন আপনার পরিশোধ করার সুযোগ চলে এসেছে, লোন আপনি পরিশোধ কিন্তু করে ফেলবেন। কর্মের জায়গায় স্থিতিশীল আসবে, কর্মের জায়গায় একটা স্থিতিশীল কর্ম করবেন, যে কর্ম করবেন সেই কর্ম স্থিতিশীল আপনার কিন্তু হবে, স্থায়িত্ব আপনার হবে, ভালো পারবেন। বিবাহ কিন্তু হবে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, ঘন বড় ব্যবসা, গহনার ব্যবসা, যে কোনো মনের ব্যবসা, যে কোনো বিউটি পার্লার বলুন, সেলুন বলুন, বিয়েবাড়ি সাজানো বলুন, যে কোনো সজ্জার জায়গা থেকে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বিবাহ কিন্তু হবে, বা এইগুলো ব্যবসা থেকে ভালো ফল পাবেন। হার্টের কোনো সমস্যা আসতে পারে, হার্ট সাবান থাকতে হবে। নামযশে একটুখানি হলে বদনাম আসতে পারে, সামান্য ব্যাপার, জ্যৈষ্ঠ মাস ধরে চলবে, আষাঢ় মাস থেকে ঠিক হয়ে যাবে। ভাগ্যদেবতীয় শুভফল, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই, ভাগ্যের দিক থেকে ডেভেলপমেন্ট, উন্নতি করবার জায়গা অনেকটাই ডেভেলপমেন্ট দেবে, কারণ আপনার ভাগ্যবতী বুধ থাকছে বৃহস্পতির সহিত, ভাগ্য হতে পারে উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। কর্মের জায়গা থেকে আরও ডেভেলপমেন্ট, আরও উন্নতি, কারণ হচ্ছে কর্মপতি চন্দ্র লগ্নে, আপনার খেটে কর্ম করে ডেভেলপমেন্ট করতে পারেন, আপনাকে উন্নতি করতে হবে। আয় ভাব থেকে চাপ নেই, ফাটকা আয়, গোপন সূত্র আয়। ওনাতে বলে ফাটকা, গোপন সূত্র বলতে হয়তো আপনি কোনো রকম ইনলিগাল কর্মের সঙ্গে হয়তো আপনি ইন্স্যুরেন্স করছেন, সেটা কিছু পয়সা গেলিয়ে দিয়ে, যেটা হয় আর কি, ব্যবসা ক্ষেত্রে যেটা হয়, এটা সবাই করে, 5-এর মাল 500 বেচে দেবেন আপনি, একদম হবে। হয়তো কারোর দেখছে গাড়িতে কোনো পাস লাগিয়ে নেই, গাড়ি বেচে দিলেন, আপনি পাস নিয়ে নিলেন, টাকা নিয়ে নিলেন, সেই ব্যবসার সঙ্গে যুক্ত আপনি, যেগুলো হবে সেই ব্যবসার সঙ্গে, যেগুলো করবে সেগুলোই হবে। সোনার উপর করছে, সেটা ক্ষেত্রে হবে, সোনাকে বেচতে দিল, দেখলেন যে কিছু লাভ কেটে নিলেন, এই তো ব্যাপার, যেটা হয় আর কি। তাহলে লেখাবা না কাটা পয়সা আপনি পাবেন। ব্যয়টা হবে কিন্তু, ব্যয় যেটা হবে, ব্যয় ক্ষেত্রে যদি বলি, সেটা ব্যয়টা হবে হচ্ছে আপনার বিশেষ করে ঘরের পেছনে, বাড়ির পেছনে, গাড়ির পেছনে এবং লোনের পেছনে। আর বিষয় জানতে যোগাযোগ করতে হবে। আর আগামী 10 তারিখে পূর্ণিমা রয়েছে, তারাপীঠে মহাশয় হোমযোগ ক্রিয়া করা হবে, যে কোনো গোদেশ পশুমতে করা হবে, পালে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।